আমার হাজবেন্ডের চোখে এখন রঙিন চশমা। সে একটা ভাইরাসে আক্রান্ত, যে ভাইরাসে আক্রান্ত হলে ঘরের বউয়ের কোনো কিছুই ভালো লাগে না। ঘরের বউয়ের চলা ভালো না, ঘরের বউয়ের রান্না ভালো না। ঘরের বউটা সাধারণ কথা বললেও নাকি তার কাছে কর্কশ ভাষা লাগে। ঘরের বউ সৌন্দর্য নাই, সে মুটিয়ে গেছে, সে আর আগের মতো নাই। তার নাকি আর তাকে ভালো লাগে না। হয়তো তার এখন অন্য নারীতে আসক্ত, অন্য নারীর কথা ভালো লাগে, চলন ভালো লাগে, অন্য নারীর হাসিও ভালো লাগে। ঘরের বউ উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তার পরিবার সন্তানদের কথা ভেবে সে কখনো চাকরি করেনি বা চেষ্টাও করেনি। এটা প্রথম প্রথম তার হাজবেন্ড মেনে নিলেও পরবর্তীতে সে কিন্তু একটা সুন্দরী, একটা উচ্চশিক্ষিত, একটা চাকরিজীবী মানুষের আসক্তি হয়ে গেছে। সে এখন রাজনীতি খুঁজে, আর সেই মেয়েটাও রাজনীতি বোঝে। তো সেই নিয়ে দুজনের মধ্যে অনেকটাই মিল, কিন্তু ঘরের বউয়ের সাথে মিল নেই। কেননা ঘরের বউ রাজনীতি বোঝে না। তার এখন রাজনীতি বোঝা, তাকে বোঝা একটা সুগার মাম্মি দরকার, আর সে এখন সুগার মাম্মি পেয়ে গেছে। তাই তো ঘরের বউয়ের দিকে তার আর খেয়াল নেই। কে রাগ করলো, কে না খেয়ে থাকলো, কে রাগ করে সারা রাত ঘুমালো না, সেদিকেও তার খবর নেই। রাগ করলে আগে সে খুব সুন্দর করে রাগ ভাঙাতো, আর এখন সে তাকিয়েও দেখে না। কারণ তার সুগার মাম্মির সাথে সময় কাটাতে কাটাতে তার ঘরের বউয়ের আর খেয়াল করার প্রয়োজনই নেই। আর ঘরের বউ তো আছে, সে তো চলে যাচ্ছে না, সে তো বোকা শোকা, তাকে যেমনি বোঝাবে তেমনি শুনবে। এজন্য তাকে নিয়ে আর তার প্যারা নেই। কিছু কিছু পুরুষ মানুষ এমন হয় কেন বলেন তো? ঘরের বউ ভালো লাগে না, ঘরে তার 2 বাচ্চার মা, অথচ বাহিরে গিয়ে যাকে পছন্দ করে সেও তো 2-3 বাচ্চার মা। তাহলে তফাৎটা কোথায় বলেন তো? তফাৎটা কি জানেন? আমাদের এই সমাজটা বড় নিষ্ঠুর। নিজের ঘরের বউয়ের সাথে মিষ্টি সুরে কথা বলেই না, কিংবা নিজের স্বামীর সাথে কোনো বউ মিষ্টি সুরে কথা বলে না। ঠিকই দেখা যায় অন্য পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলছে। আবার পুরুষের ক্ষেত্রেও দেখা যায় অন্য নারীর সাথে হেসে হেসে কথা বলছে। কিন্তু সেই একই কথা যদি সে ঘরের বউয়ের ওপর করত, কিংবা সেই একই কথা যদি তার স্বামীর সাথে বলতো, তাহলে আমাদের সমাজে এত সমস্যা হতোই না। জামাই পাগল অনেক মেয়েরাই হয়, কিন্তু বউ পাগল সব ছেলেরা হয় না। বউদের ভালোবাসা নিঃস্বার্থভাবে থাকে। বউরা তার